كلامه المجيد وبرهانه الحميد لا ينال الله لحومها ودماؤها ولكن يناله التقوى منكم. الآية. عن سعيد بن عبد الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم في الحديث: حدثنا يحيى عن مالك عن ابي الزبير المعقي عن سعيد بن عبد الله انه قال: نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام حديبية بدانة عن سبعات والبقرة عن سبعات. رواه مالك. فقال سبحانه وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. رواه البخاري. فقال سبحانه وتعالى في موضع آخر: وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه سعيا قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন তার কতিপয় গুনাহগার বান্দাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে গাফিল করে সপ্তাহে সৃষ্ট একটা দিন সাইয়্যিদুল আইয়ামে আল্লাহর ঘরে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করলেন। শুকরিয়া সেই মহান প্রতিপালকের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র যুলহিজ্জা মাসের প্রথম জুমাতে আমাদেরকে একত্রিত করেছেন। এটা এমন একটা পবিত্রতম মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন, যে মাসে কোনো প্রকার রক্তপাত করা, যুদ্ধ বিগ্রহ করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা মাসকে পবিত্র করেছেন, মহান করেছেন, সম্মানিত করেছেন, অন্যান্য মাসের তুলনায় অগ্রাধিকার দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এই চারটা মাস হলো, এক্ষেত্রে তিনটা রয়েছে, পরপর তিনটা। একটা হলো রমাদান মাস, জিলকদ মাস, যুলহিজ্জা তথা জিলহজ মাস। এই তিনটা মাস পরপর রয়েছে। আর একটা হলো রজব মাস। এই চারটা মাসে আল্লাহ সম্মানিত করেছেন, অন্যান্য মাসগুলোর তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। তো আজকে জুমার আলোচ্য বিষয় কুরবানির মাসাইল। যেহেতু আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি চাইলে হয়তো আগামী শুক্রবারে ঈদুল আযহা তথা ইয়াউমুন নাহার তথা কুরবানির সালাত আদায় করা লাগতে পারে ইনশাআল্লাহ, আল্লাহু আ'লাম। তো এই কুরবানির মাসাইলকে সামনে রেখেই আগামী ইনশাআল্লাহ সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে কুরবানির ইতিহাস আমরা জেনে নিই। কুরবানির সূচনা কখন থেকে, কবে থেকে? কুরবানির সূচনা আমাদের রাসূল থেকে নয়, বরং কুরবানির সূচনা হয় সর্বপ্রথম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের দুই ভাইয়ের কুরবানির মাধ্যমে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন সূরা মাইদা ৫ নম্বর সূরা ৬ নম্বর ২৭, ২৮, ২৯ নম্বর আয়াতে। তো তখনকার দিনে কুরবানির নিয়ম ছিল যে আসমান থেকে আগুনের ফুলকি আসবে, আগুনের একটা ঝলক এসে বেশ কিছু কুরবানির বস্তু, সেটা হতে পারে ফসলাদি, সেটা হতে পারে কোনো পশু, সেটা যেটাই হোক না কেন, এক জায়গায় রাখা হইতো, আসমান থেকে আগুন এসে সেটা পুড়িয়ে দিত। যার কুরবানি পুড়িয়ে দিত সেটা আল্লাহ বলেছেন বোঝা যেত। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৮৩ নম্বর আয়াতে দেখবেন। তো এই যে কুরবানির ধারাবাহিকতা, এটা কিন্তু আদম আলাইহিস সালামের ছেলে থেকে শুরু হয়ে গেছে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কুরবানি পূর্ণতা পায়।
তথা পশু কুরবানির যে প্রচলনটা সেটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইলেন। তার বয়স তখন 80 ঊর্ধ্ব, 86 বছর বয়স। বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা আস-সাফফাত 37 নম্বর সূরা 23 নম্বর 100 নম্বর আয়াত। হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, একটা সন্তান দিলেন। সন্তান যখন ক্রমান্বয়ে বড় হচ্ছে পিতার সাথে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, সূরা আস-সাফফাত 100 থেকে 107 পর্যন্ত আয়াত। স্বপ্নে দেখলেন যে তার প্রিয় বস্তুকে তিনি কুরবানি করেছেন। সন্তানকে জানালেন যে আমি তো আমার প্রিয় বস্তুকে কুরবানি করছি, আর তুমি তো আমার সবথেকে প্রিয়। ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দিষ্ট হয়েছেন আপনি সেটা অবশ্যই করেন। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। আপনি আপনার যে নির্দিষ্ট হয়েছে সেটা করেন। তো আমাদের সমাজে প্রচলিত আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করবেন, বারবার ছবি চালাচ্ছেন, জবাই করছেন, কিন্তু পাথরে দেখে পাথর কেটে যাচ্ছে, কিন্তু পুত্রের গলায় ছবি চলতেছে না। আছে কিনা ভাই? এটা জানা আছে। ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন তার সমাজে প্রচলিত আছে কাল হাদিসের মধ্যে এই হাদিসটা আছে 42 পৃষ্ঠা। 42 পৃষ্ঠার 13 নম্বর হাদিস হিসেবে তিনি বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর কয়েকদিন স্বপ্নে কুরবানি করার দৃশ্য দেখলেন, কিন্তু তারপর অনেক জিনিস কুরবানি করেছেন, কিন্তু কোনটাই তিনি খুঁজে পাচ্ছিলেন না যে তার প্রিয় জিনিস কি। শেষ পর্যন্ত তার প্রিয় জিনিস তিনি তার পুত্র বুঝতে পেরেছিলেন। এরপরে আরেকটা কথা আছে যে দাওয়াত খাওয়ার কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে স্ত্রী হাজারের কাছ থেকে মিথ্যা কথা বলে নিয়ে গেছিলেন। এটাও বাংলার একজন নবীর নামে মিথ্যা কথা বলা। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মিথ্যা কথা বলেন নাই। তিনটা কথা বলেছিলেন মিথ্যা হিসেবে, কিন্তু সেটা মিথ্যা না, হিকমার সাথে। একটা আলো বলছিল এই যে আমার বোন নিজের স্ত্রী নিয়ে, একবার বলছিল ইনি সাথী ভালো অসুস্থ, ওই যে সবকে মেলায় যখন সবাই বললো যে তুমি আমাদের সাথে চলো, তখন সে দেখলো যে এখানে তো কোন দিন যাওয়া হয়, আমি কেন যাব? তখন সে বলছিল ইনি সাথী মানে অসুস্থ। আসলে উনি তো অসুস্থই ছিলেন, সঠিক ইসলাম খুঁজে পাচ্ছিলেন না, মানসিক অসুস্থ ছিলেন, মিথ্যা বলেন। তো এই যে কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করছেন, এই কথাগুলো সম্পূর্ণ বাবার কথা, মিথ্যা কথা, কোন হাদিসের কিতাবে এটা আসে। তো বোঝা গেল কুরবানিটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এটা ধারাবাহিকতা। পরবর্তীতে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বাস্তবায়ন করছি। এটা কিন্তু আমাদের রাসূলের সুন্নাত না, আমাদের রাসূলও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করছেন। কুরবানি, হজ তথা কুরবানি, হজ, এই মাসে যা কিছু আমরা করব সব কিছু কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত ছিল, সুন্নাত। ওই সাফা মারওয়া পর্বতে দৌড়াদৌড়ি, পাথর নিক্ষেপ, সব কিছু কিন্তু স্ত্রী হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এখন কুরবানিটা কি, আসলে কুরবানির বিষয়টা কি, কেন আমরা কুরবানি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের মধ্যে 37 নম্বর আয়াতে 7 নম্বর করা 22 নম্বর সূরায় বলেন, লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত পশুর রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? পৌঁছায় হলো তোমাদের তাকওয়া। তোমরা যে আল্লাহর ভয়তে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো, সেটাই শুধু আমার কাছে পৌঁছায়। রক্ত সেটা তোমাদের থাক, গোশত সেটা তোমাদেরই থাক। গোশত তোমরা খাও, তোমরা দান করো, তোমরা এতে মিসকিনকে খাওয়াও বা মিসকিনকে খাওয়াও, তো এইটা করো। তো গোশত আপনি দান করতেছেন, নিজে খাইতেছেন, আল্লাহ কিন্তু দিচ্ছে না। আপনার কাছ থেকে আল্লাহ কি দিচ্ছে? তাকওয়া। আপনি আল্লাহর ভয়ে কুরবানি করছেন, এটা আল্লাহ দিচ্ছে। সুতরাং এইটা তো কুরবানি। এখন কুরবানির যে বিষয়টা রয়েছে, কুরবানি তাদের উপর, সামর্থ্যবানদের উপর কুরবানির বিধানটা কি? সামর্থ্যবানরা কুরবানি করবে কি করবে না, কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি করতে পারবে, এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
তো এই বিষয়ে আমরা দেখতে পাই যে যারা সামর্থ্যবান কথা 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ যাদের আছে ওই পরিমাণ অর্থ বা 52 তোলার পরিমাণ রূপা ওই পরিমাণ অর্থ সম্পদ যাদের আছে, এটা হলো হানাফি মাযহাবের উসুল অনুযায়ী, তাহলে সে কুরবানি করতে পারে। এখন কুরবানির বিধানটা কি? কুরবানি করা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ কোনটা? এই ব্যাপারে ফকিহ এবং তারা বলেন সূরা আল কাউসার 108 নম্বর সূরা মধ্যে ফাসলি বিরক্তি বা মানহাতি নামক আয়াতে বলা হয়েছে তোমরা আগে সালাত আদায় করো পরে কুরবানি করো। তো ঈদের সালাতটা আমরা সকলেই জানি ওয়াজিব। তো মুস্তাহিদগণ ফুকাহারা বলেছেন যেহেতু সালাতটা ওয়াজিব তো কুরবানিটাও সামর্থ্যবান ওয়াজিব। পরবর্তীতে সৌদি আরবের স্কলারগণ মুফতিগণ বা সালফে সালেহিনরা বলেছেন না, কুরবানি করাটা ওয়াজিব নয় বরং সুন্নাহ। সুন্নাতে মুআক্কাদা অসংখ্য হাদিসে উল্লেখ আছে, যদি কেউ না করে তাহলে সে গুনাহগার হবে না। তবে আল্লাহ যদি ধরে ধরতে পারে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামর্থ্য ছিল না, উনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত একটা পাতলা রুটি কোনোদিন খাইতে পারেননি, মোটা রুটি খেয়েছেন, কোনদিন পেট করে খাইতে পারেননি, আপনারা সবাই জানেন। কিন্তু রাসূল কিন্তু প্রথম হিজরি থেকে দশম হিজরি পর্যন্ত 10টা কুরবানি পেয়েছেন ওনার জীবন দশায়। উনি কোনো কুরবানি মিস করেন নাই, উনি কুরবানি করেছেন। তো কেউ যদি সামর্থ্য না থাকে তাহলে যদি কুরবানি করে সে নিজে গোশত খাবে, কুরবানি আল্লাহ কবুল করবেন, এতে মিসকিন খাবে, এটা খুব ভালো ব্যাপার। আর সামর্থ্যবানরা যদি কুরবানি না করে তবে সেটা তো সম্পদের সে ব্যবহার সঠিকভাবে করবে না, কারণ আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন সেটা পরীক্ষার জন্য। আপনি দান করবেন, সদকা করবেন, কুরবানি করবেন, এটাই তো আল্লাহ চায়, এটা আপনার জন্য পরীক্ষা। তো এই হলো বিষয়। এখন কুরবানি করার জন্য কিন্তু পশু নির্বাচন করতে হবে। কেমন পশু নির্বাচন আমরা করব? এই ব্যাপারে সুনান নাসাইতে 4382 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পশু কুরবানির ক্ষেত্রে তোমরা মোটা তাজা দেখে, গোশত বেশি হয় এমন দেখে মোটা তাজা, তারপরে কালো কালো বকরি, শিংগুলো কালো, চুলগুলো কালো, এই ধরনের বকরিগুলো নির্বাচন করবে। তাতে হবে কি মোটা তাজা গোশত বেশি বকরি অথবা পশু নির্বাচন করার উপকারিতা কি? গোশত বেশি হলে আপনি বেশি বেশি দান করতে পারবেন, এতে মিসকিনরা বেশি বেশি পাবে, এটা একটা ভালো দিক। কোন কোন পশুগুলো আপনি কুরবানি করতে পারবেন না, কোন কোন পশুগুলো কুরবানি করা জায়েজ না, এই ব্যাপারে আমরা যদি দেখি তাহলে কানা, খুরা, কান কাটা পশু, শিং ভাঙা পশু, যে পশু খুবই দুর্বল, হাঁটাচলা করতে পারে না, ঠিক মতো এক জায়গায় দাঁড়ায় থাকে, যে পশুগুলো হাড়-দিশা অর্থাৎ শরীরে যে ইয়াগুলো হাড়গুলো দেখা যায়, এই ধরনের পশু, কানে ছিদ্র আছে এমন পশু, কান ফাটা এমন পশু, সুনান নাসাই 4379 নম্বর হাদিস। এখন কুরবানি আমরা যে করব, কুরবানি করার জন্য হাদিসের গ্রন্থগুলো যদি আমরা দেখি এক্ষেত্রে প্রায় 50 থেকে 56টা হাদিসের কিতাবে আমি পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। কুরবানির ভাগের ব্যাপারে, কুরবানি ভাগের ব্যাপারে কি বিধান, ভাগাভাগিতে কুরবানি করা যাবে কি? কথা হলো কুরবানি যখন আপনি মুকিম অবস্থায় থাকবেন অর্থাৎ স্বাভাবিক অবস্থায়, এখন স্বাভাবিক অবস্থায় আছি আর হজে থাকবেন মুসাফির, মুকিম অবস্থায় যখন আপনি কুরবানি করবেন তখন আপনার পক্ষ থেকে একাকী করাটাই সবথেকে ভালো। একা করবেন এটাই সবথেকে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবিঈনরা কখনোই মুকিম অবস্থায় ভাগাভাগি কুরবানি করেন না, কখনোই না, একটা হাদিস নেই। আর সফররত অবস্থায় আমরা দেখতে পাই সফররত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে গরু এবং 10 ভাগে উটের কুরবানি করেছেন। হাদিসটি পেয়ে যাবেন আল মুওয়াত্তা, আমার কাছে রয়েছে নুসখাটা, আল হাদিস মিশরের নুসখা। ওয়া হাদাসানি ইয়াহইয়া আন মালিক আন আবি যুবাইর মাকিয়া আন সাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাহা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুদাইবিয়া নাহা ওয়া সাবিআন ওয়া সাবিকাতি আন সাবআ, অর্থাৎ গরু 7 ভাগে এবং উটকে 10 ভাগে করেছেন। এখন কথা হলো কুরবানিটা চার ইমামের কি মত, চারটা মাযহাব আমাদের দেশে মানে কি, চার মাযহাবের ইমামগণ কি বলেছেন?
ইমাম আবু হানিফা 80 হিজরিতে মৃত্যু, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। উনি বলেন আমি আমার নেকিতে ভাগ দেব, আমি গোশতে ভাগ দেব, কিন্তু কুরবানিতে আমি ভাগ দিতে পারি না। কেন ভাগ দেব না? কারণ কুরবানি হয় একজনের পক্ষ থেকে একটা প্রাণ, প্রাণের কখনো ভাগাভাগি করা যায় না। এটা উনার ইস্তেহাদ, উনি গবেষণা করেছেন। উনার দলিল কি? উনি বলেন সূরা মাইদা 6 নম্বর পারা 27 29 নম্বর আয়াত, ওই যে আগুন এসে একটা বস্তুকে পুড়িয়ে দিত, কুরবানি হয়ে যেত আদম আলাইহিস সালামের জমি। তো উনি বলেন একটা বস্তুকে যখন একটা আগুন এসে পুড়িয়ে ফেলতো, কিন্তু যখন 7 ভাগে জিনিসটা পুড়াবে বা 7 ভাগে হবে, তখন কাঠটা কবুল হবে। এটা কিভাবে বুঝবো? এটা উনার ইস্তেহাদ, উনি বলেছেন। এরপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলেন যে কোন ব্যক্তি যদি একা কোন বকরি অথবা খাসি, ফসিয়া শব্দ থেকে খাসি শব্দ আসছে আর আরবি, তো কুরবানি করে নিজে, সেটা দুরস্ত হবে, সেটা জায়েজ হবে, কিন্তু তার পরিবারের পক্ষ থেকে একটা অথবা একটা খাসিকে ভাগী করা যাবে না, এটা জায়েজ হবে না। আর যদি এমনটাকে করে তাহলে কি হবে? বাতিলাতি রুজিহা, তার কুরবানি বাতিল হয়ে যাবে। এটা ইমাম মালিকের। ইমাম শাফিঈর মত আবার একটু সহজ, উনি বেশি কঠিন করেন না। উনি বলেন কেউ চাইলে গরু 7 ভাগে 10 ভাগে কুরবানি করতে পারে, কেউ চাইলে তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে পারে। এই হলো বিষয়। এখন কথা হলো কুরবানি ভাগাভাগির ব্যাপারে সফলতা অবস্থায় হাসিনা যে ভাগে করে কুরবানি, প্রত্যেকটা হাদিসের কিতাব যেমন মুয়াত্তা মালিক আছে 1034 1049 নম্বর হাদিস, সুনান তিরমিজি হাদিসটি আছে, সুনান তিরমিজিতেও এই ভাগে হাদিস রয়েছে, সুনান নাসাইতে আছে। তো এই যে সহিহ মুসলিমে 1318, সুনান নাসাই 4391 থেকে 93, সুনান আবু দাউদ 2807, বাকি যেগুলো হাদিসের কিতাবে আছে, এটা হলো কুরবানি। একটা হলো হাদি কুরবানি, আর একটা আমাদের হলো উযহিয়া কুরবানি। হাদি কুরবানি কি? যখন হাজিরা হজে থাকবে আর হজ করা অবস্থায় কোনো একটা বিষয় চুকে যাবে, ওয়াজিব বিষয়, হজ করতে করতে কোনো একটা বিষয় ভুলে গেছে, করতে পারে না, ওই হাদি কুরবানি ভাগী কুরবানির মাধ্যমে ওনার ওইটা পূরণ হয়ে যাবে। এই হলো বিষয়। আর সবথেকে সববে সালিমের মত যে ভাগী কুরবানি করাটা অনেক রিস্কের ব্যাপার, আপনাকে অনেক কিছু দেখে ভাগে দিতে হবে। সেটা হলো যারা কুরবানি দিবেন 7 জন বা 10 জন, কোন তো কুরবানি হয় না আমাদের দেশে, গরুই হয়। তো 10 ভাগ 7 ভাগে যে কুরবানিটা করবেন গরু, সেক্ষেত্রে 7 জনের উপার্জনটা দেখতে হবে আপনাদের হালাল কিনা। তারপরে দেখবেন যে 7 জন নামাজি ব্যক্তি কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে করতে পারেন, জায়েজ আছে। এই ব্যাপারে অনেকে বলেছেন। তো এখন কুরবানি করার পর যে আপনি যে পশুটা ক্রয় করলেন, ভাগে কুরবানি করলেন, কুরবানি করবেন, কুরবানি করার ক্ষেত্রে আপনাকে নিজে কুরবানি করলে সেটা উত্তম হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি নিজে কুরবানি করবে সেটা তার জন্য অনেক ভালো হবে। না কুরবানি যখন করবেন, জিনিসটা কাজে বসে বড় করে যদি করেন, তাহলে আপনার একটা মায়া আসবে। আল্লাহ তো আপনার থেকে এটাই চান যে আপনি ত্যাগ করছেন একটা জিনিস, কিন্তু সেটার জন্য আপনার কষ্ট হচ্ছে। এখন আসেন কুরবানি যখন করবেন তখন কি বলে কুরবানি করবেন? সহিহ বুখারীতে হাদিস আছে 5565, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যথেষ্ট হয়ে যাবে। আর যদি আপনার পরিবারের পক্ষ থেকে করেন তাহলে বলবেন যে বিসমিল্লাহি তাকাব্বালাল্লাহু মিনহু ওয়া ওয়ালা আলাল বাইত, অথবা বাংলায় বলতে পারেন যে আমি আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি করছি। এটা আপনি নিয়ে থাকবেন, এটা মুখে বলা তো জরুরি না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে কুরবানি যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে তাহলে কোনো সমস্যা হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, ইবনে মাজাহ গলিলের মধ্যে চতুর্থ খণ্ডে 195 পৃষ্ঠায়, যে কোনো ব্যক্তি সামর্থ্য থাকে, সামর্থ্য আছে, কিন্তু তারপরেও সে কুরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ আপনার সামর্থ্য আছে তারপরেও আপনি কুরবানি করলেন না, কি কোনটা প্রকাশ করলেন? এজন্য আল্লাহ রাসূল বলেছেন ও যেন আমাদের ঈদগাহে না আসে। কারণ কুরবানি করলে ওই কুরবানির বস্তুটা এতিম মিসকিনে ভাগ পাইতো, এতিম মিসকিনে খাইতে পারতো, কারণ ওরা সারা বছর বস্তু খাইতে পারে না।
আপনি দিলেন না মানে কি মনে থাকে। এখন অনেকেই বলে ভাই আমি তো অনেক ঋণ আছি, এখন আমি কুরবানি করবো কিনা। এখন বলা হলো ঋণ থাকলে আগে ঋণ শোধ করবেন, বাদ বাকিটা কুরবানি ওই যে আমি বলেছি আল্লাহ রাসূলের তো সামর্থ্য ছিল না, আপনি কিন্তু প্রতি বছর করেছেন, আপনি চাইলে করবেন। আপনি নিজে গোশত খাবেন, আপনার পরিবারকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, এতিম মিসকিন যারা সারা বছর গোশত খাইতে পারে না। আমরা কিন্তু আশায় থাকি যে কুরবানির সময় হয়তো আমি একটা ভাগ খাবো, আমি একটু গোশত খাবো, আমি একটু গোশত খাবো। তো প্রতিবেশীর হক আদায় করা হলো আপনার, পরিবারের হক আদায় করলেন, পাশাপাশি এতিম মিসকিনের হক আদায় করলেন। তাহলে কুরবানির মোটামুটি সারসংক্ষেপ। এখন আরেকটা বিষয়, সেটা হলো এই কুরবানির প্রথম জিলহজ থেকে দশম জিলহজ পর্যন্ত ইয়ামুন নাহার পর্যন্ত আমল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে পছন্দের দিন 360টা দিন আছে আরবিতে। আমরা তো মোটামুটি ইংরেজি মাস গণনা করি 365 দিন, যেটাই হোক। আল্লাহর কাছে সবথেকে পছন্দের দিন হলো এই 10টা দিন, সবথেকে কবুলিয়াতের দিন হলো এই 10টা দিন। এই 10টা দিনের প্রথম 9 দিনে সিয়াম পালন তথা রোজা রাখা এটা অনেক ভালো। তারপরেও 9 তারিখ তথা আরাফার দিনে সিয়াম রাখা, এই সিয়াম কেউ যদি রাখে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এক বছর সামনে এক বছর পিছনে গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। কতটা বুঝেন? তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ এই সিয়ামটা রাখার জন্য। এখন কোন তারিখে রাখবো সিয়ামটা? প্রশ্ন আসে কি? সিয়ামটা হলো দুইটা ভাগ আছে আমাদের দেশে, তো গতবার তো শুধু সব বিষয় নিয়ে। একটা মত হলো বাংলাদেশে যখন 9 তারিখ হবে জিলহজ মাসে তখন রাখবো, আর আরেকটা মত হলো হাজিরা আরাফায় যে দিনে যাবে তথা ওদের ওখানে সৌদি আরবে যে দিনে আরাফা হয় ওই দিনে রাখবো। দুইটাতেই যদি আপনি রাখেন, যদি 8 এবং 9 তে রাখেন তাহলে তো আপনি সমস্যা নেই, সন্দেহ নেই, দুইটা রাখলে সবথেকে ভালো হয়। তো এই সিয়াম রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয়, সেটা হলো 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিংবা একাকী যদি আপনি থাকেন 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত আপনি একা একা উঠা বসা শুরুতে যখন পারেন তাকবীর তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করা, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা প্রকাশ করা। মানে কুরবানিটা হলোই আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করা, আল্লাহর নৈকট্য লাভ করা। আপনি আল্লাহর কাছাকাছি আসবেন আপনার কুরবানি দেওয়ার মাধ্যমে, সেই মাসটাই হলো এটা। এখন আরেকটা বিষয়, সেটা হলো কুরবানির সাথে আকিকা দিতে পারবো কি? আকিকা এবং কুরবানি দুইটা সম্পূর্ণ আলাদা ইবাদত। আকিকার সাথে মাস সম্পৃক্ত নয়, আকিকার সাথে বছর সম্পৃক্ত নয়, আকিকার সাথে দিন সম্পৃক্ত। অর্থাৎ বাচ্চার বয়স যখন 7 দিন 7 দিন হবে তখন সে কুরবানি করবে। এই ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীতে 5466 নম্বর হাদিস, সুনান আন-নাসাই 4212 থেকে 21 পর্যন্ত হাদিস আছে যে বাচ্চার বয়স যখন 7 দিন হবে তখন ছেলে সন্তানের জন্য 2টি বকরি অথবা খাসি যেটাই হোক, ছেলে বকরি মেয়ে বকরি যেটাই হোক, খাসি মাটি অথবা নর যেটাই হোক, এবং মেয়ের পক্ষ থেকে মেয়ে বাচ্চার পক্ষ থেকে একটা বাচ্চা একটা বকরি দেবে রক্ত প্রবাহিত হবে। কারণ কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু গোলামি, প্রত্যেক বালক শিশু, গোলাম মানে কিন্তু বালক, আরবি ভাষায় গোলাম মানে বালক বলা হয়। কুল্লু গোলামের আকিকা, প্রত্যেকটা শিশু তার আকিকার সাথে প্রতিবন্ধক থাকে, ঝুলন্ত থাকে। যতক্ষণ তার আকিকা করা হয় না ততক্ষণ তার বালা মুসিবত ঝুলন্ত থাকে। আকিকা দিলে 7ম দিনে চুল নখ কেটে দিলে ওই পরিমাণ চুলের পরিমাণ উপাদান করবেন, আল্লাহ ওই বাচ্চাটাকে সুস্থ রাখবেন, বালা মুসিবত দূর করে দেবেন। কিন্তু আমাদের চিন্তা ভাবনা তো অন্যরকম। যখন বাচ্চার বয়স হবে 10, 15 অথবা 20 বছর অথবা জীবনে যখন শেষ কালে আসে যায় তখন করে আকিকা। এটা কি আকিকা হলো? আকিকা তো শিশু বাচ্চার সাথে সম্পর্কিত। এই হলো আকিকার বিষয়। এখন কথা হলো কুরবানি এবং আকিকা একসাথে করতে পারবো কি? কথা হলো কুরবানি এবং আকিকা দুইটা আলাদা ইবাদত, একটার সাথে একটা আকিকা
মিক্স করতে জানেন। আমি যেমন বলেছি আকিকা হলো দিনের সাথে সম্পৃক্ত, বাচ্চা 7 দিনের দিন হলে আপনি আকিকা করে দিবেন, সেটা যদি কুরবানির দিন 7 দিন হয় তাহলে করলে সমস্যা। কিন্তু যখন আপনি কুরবানির আনন্দ ভাগ করবেন, উদযাপন করবেন, তখন আকিকা কেন নিয়ে আসবেন তিনি? এখন আমাদের দেশে আরেকটা বিষয় সেটা বলে যে সেটা হলো কুরবানি ধরেন 5 ভাগে কুরবানি করছে, গরুতে 2 ভাগে আকিকা দিয়ে দিয়েছে, হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে, আকিকা বাতিল হয়ে যাবে। কারণ কি? কারণ হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন কুরবানি করার জন্য একটা নিয়ত জরুরি, একটা নিয়ত কুরবানি করার জন্য জরুরি। কেন? 7 জন কুরবানি করবে, 7 জনের একই নিয়ত থাকতে হবে। এখন 5 জনের নিয়ত কুরবানি করা, 2 জনের নিয়ত হলো আকিকা করা, এই নিয়ত কি এক হলো? এক হলো। আরেকটা দলিল সূরা আস-সাফফাত 37 নম্বর সূরা 23 নম্বর পারা আয়াত নাম্বার 102 107 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে কুরবানি করতে গেলেন তখন বললেন আমি একটা প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণের প্রতিবন্ধকতা দূর করে দিলাম। অর্থাৎ বাচ্চার যে অসুচি, বাচ্চার যে বালা মুসিবত থাকবে সেটা আপনি পূর্ণ একটা আত্মা, পূর্ণ একটা রূহ কুরবানি করার মাধ্যমে ওই পূর্ণতা পাবেন। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এখন কথা হলো যে ভাগে কুরবানি করবে, কুরবানি করার পরে গোশতের যে বিষয়টা থাকে এই গোশতগুলো আপনারা কিভাবে বন্টন করবেন? পবিত্র কোরআন কারিমে আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন যে কুরবানির গোশত তোমরা নিজে খাও আর আত্মীয় স্বজনকে খাওয়াও, এতে মিসকিনকে খাওয়াও, এইভাবে ভাগ করবেন। এখন কুরবানি যে করবেন, কুরবানির পশু যারা গোশতটা বানাবে বা পশুর চামড়া চলবে তাদেরকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? না, পারিশ্রমিক গোশত দিয়ে দেওয়া যাবে না। এই ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 3155 নম্বর হাদিসে নিষেধ করেছেন। কারণ কুরবানির গোশতটা হলো সম্পূর্ণ সাদাকার বিষয়, সাদাকার জিনিস। একটা হলো আপনি খাবেন আপনার অংশ, আর একটা হলো সাদাকা করে দিবেন। এই সাদাকার জিনিস কোন সময় পারিশ্রমিক দেওয়া যায় না, তাদেরকে আপনি টাকা দিবেন, যখন টাকা দিবেন আর গোশত যদি সে আত্মীয় হয় কিংবা প্রতিবেশী হয় তাহলে সে তো পাচ্ছে, এটা মূল বিষয়। তাহলে কি করবে? পারিশ্রমিক টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর কুরবানির গোশত আমরা কয়দিন পর্যন্ত খেতে পারবো? সহিহ বুখারীতে দুইটা হাদিস আছে এই ব্যাপারে। একটা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী 5471 নম্বর হাদিস 3 দিনের বেশি খেতে নিষেধ করেছেন। কারণ কি? কারণ হলো যে ওই বছর ছিল দুর্ভিক্ষ, মানুষের খাবারের খুবই ঘাটতি ছিল, যার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের বেশি জমা করো না, ওইগুলো দান করে দিন। পরবর্তী বছরে যখন সাহাবীরা বলতো এখন আমরা কি করব, আল্লাহ রাসূল বলতেন এখন তোমরা চাইলে জমা করতে পারো। তো আপনারা গোশত খাবেন, চাইলে গোশত জমা করতে পারেন, তবে এমন কাজ করবেন না যে দান খুব কম করে বেশি পরিমাণ জমা রাখবেন, এই কাজটা। কারণ আপনার কুরবানির গোশতে তো আত্মীয় স্বজনের মিসকিনের হক আছে, আপনি যতটুকু সম্ভব কম খাবেন, বেশি দিলেন, এটাই তো ভালো। কারণ যারা গরিব মানুষ আছে, যারা গরিব মিসকিন আছে, ওরা তো সারা বছর গোশত কিনে খাইতে পারে না। ওরা আশায় থাকে যে আপনি কুরবানি করবেন, আমাদের ভাই করবে কুরবানি, ওখান থেকে আমাকে দিবেন। তো আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন এবং যে মাসালাগুলো বললাম ওই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আরেকটা বিষয় যে কুরবানির যে ইয়াটা আপনার কুরবানির বা ঈদের সালাতে তাকবীর সংখ্যা নিয়ে আমাদের দেশে একটু মতপার্থক্য দেখা যায়। বেশিরভাগ এটা নিয়ে মারামারি হয়, এটা 6 তাকবীর করব না 12 তাকবীর করব, এটা নিয়ে অনেক দ্বিমত দেখা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কয় তাকবীরে সালাত করতেন? সুনান আবি দাউদে এই ব্যাপারে ঈদের সংখ্যা অধ্যায়ের মধ্যে হাদিস আছে, হাদিস নাম্বার 1150 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাকবীরে প্রথম যে রাকাত, প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীরের সাথে সালাত আদায় করতেন। ঈদুল ফিতর এবং আদার সালাত এবং ঈদুল আদাহা এবং ঈদুল ফিতরের যে একটা সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহটা হলো ঈদুল ফিতরের সময় আপনি কিছু খেয়ে বাসা থেকে বের হবেন, এটা একটা সুন্নাহ। আর কুরবানির সুন্নাহ হলো আপনি কিছু খেয়ে যাবেন না, অর্থাৎ না খেয়ে যাবেন, এটাই হলো সুন্নাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় না খেয়ে বাসা থেকে বের হতেন
এবং যতদূর সম্ভব খোলা ময়দানে সালাত আদায় করতেন এবং কুরবানি করার পরে কুরবানির গোশত রান্না করে নিজে খেতেন এবং সাহাবীদেরকে খাওয়াতেন, অন্যদেরকে খাওয়াতেন। তারা আগেও আর কিছু খেতেন। যদি সম্ভব হয় আমরা করবেন, একটা সুন্নাহ আমল হবে। আর একটা সুন্নাহ আমল হলো বাসায় যখন বের হবে তাকবীর পাঠ করতে করতে বের হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রাস্তার এক রাস্তা দিয়ে যাবেন, একটা অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফেরত আসার চেষ্টা করবেন। যদি সেরকমটা না হয় তাহলে যে রাস্তা দিয়ে আসবেন যাওয়ার সময় বাম পাশ দিয়ে গেলেন, আসার সময় ডান পাশ দিয়ে আসবেন, সুন্নাহ আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া রাসূলি রাব্বিল আলামিন আম্মা বা'দ। وقال سبحانه وتعالى في كلامه المجيد وقرآنه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت